জেরুজালেমের ওল্ড সিটিতে মুসলিমদের আবাসিক এলাকার ভিতর দিয়ে র্যালিতে অংশ নিয়েছে হাজার হাজার ইসরায়েলি সমর্থকরা। মিছিলে মুসলমান বিরোধী স্লোগান দিতে থাকে তারা। 1967 সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম ও পবিত্র স্থাপনাগুলোকে দখল করার বার্ষিকী উপলক্ষে এই র্যালি করে তারা। মিছিলে মুসলিম হিজাব পরিহিত নারীদের গায়ে থুতু মেরেছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পুরাতন জেরুজালেমের মুসলিম কোয়ার্টারের পাশ দিয়ে জেরুজালেমের মার্চ নামে শোভাযাত্রা করে ইসরায়েলিরা। মধ্যাহ্নের পর থেকে সমর্থকরা শহরে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে চিৎকার করতে থাকে তাদের গ্রাম পুরুক, আরবদের মৃত্যু হোক। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই জেরুজালেম ও পশ্চিম তীরে বসবাসকারী দখলদার ইসরায়েলি। আন্তর্জাতিক আইনের অধীনে তারা ওই অঞ্চলের অবৈধ বাসিন্দা হিসেবে চিহ্নিত। ওল্ড সিটিতে মুসলিম অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত হলো বার্ষিক ফ্ল্যাগ মার্চ। এ ঘটনায় সোমবার সকালের দিকে মুসলিম এলাকায় ছড়িয়ে পড়ে সহিংসতা। ধর্মীয় জাতীয়তাবাদী পোশাক পরা যুবকরা হিজাব পরিহিত নারীদের গালাগালি ও থুতু ছুঁড়ে মারে। সেই সাথে ওই এলাকার দোকান থেকে পণ্য চুরি করে, ক্যাফে তছনছ করে এবং কমপক্ষে একটি বাড়িতে জোর করে প্রবেশ করে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বোন ওহিদ জেরুজালেমের ওল্ড সিটিতে মিছিলকারীদের মধ্যে উপস্থিত ছিলেন। ক্যাফে মালিক রেমন্ড হিমো যখন তরুণদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তখন এক পুলিশ কর্মকর্তা তাকে হুমকি দিয়ে বলেন, এখন দোকান বন্ধ করো, না হলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। ফলে দুপুর 1টার মধ্যেই বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দরজা জানালা আটকে ঘরে আশ্রয় নেন।